করে যে রাশিদুল ভাই নিজে বাজায় নাই, কিবোর্ড যেটা বাজায় নিজে বাজায় নাই, বহুতেই কমেন্ট করে, কিন্তু কথা হলো যে রাশিদুল ভাই নিজেই বাজাইছে। আর রাশিদুল ভাইয়ের ভাই প্লিজ যদি আমাকে ইয়ং যারা র্যাপার আছে তাগর লিগে যদি দুই একটা কথা মানে পরামর্শ হিসেবে যদি দিতেন, তার সাথে তো আমরা র্যাপ শুনুম, র্যাপ দিয়ে কথা কাটাকাটি হবো, এটা দেখুম। ধন্যবাদ জানাই জমুনারে। আসলে র্যাপ সম্পর্কে আমার কোনো ওরকম ধারণা নাই। গান র্যাপ শুনছে না? হ্যাঁ শুনছে না? নাই ধারণা কিভাবে থাকলো না? এই কথাটা আমি এই কথাটা কিন্তু আমি কমেন্ট আছে আমার চাচা বাস্তার প্রায় ইউটিউবে 7-8 মিলিয়ন ভিউজ সেই গানে, প্রথম গানে র্যাপ গানে দিলে কেমন করে আপনার ধারণা নাই? ওই গানটা তো শুনবো প্রত্যেকে স্টেজে গাইনি, স্টেজে গাইবার থাকে না। তার মানে কাকা তুমি কোনো গানের কথা বলছি তো জানেন, ওই গানটা আসলে ওই গানটাই তো বাইরে আলাম না যাই করে র্যাপ গান আসলে কি আমি কিন্তু জানি না কি বানাইছি। যাই হোক ওই গানটা প্রথম ধরে নিয়েছেন বাংলাদেশের একটা ফেসবুক পেজে, তখন আমাকে 5,000 সাবস্ক্রাইবার নাকি 20 মিলিয়ন ভিউজ হয়েছিল একদিনের ভিতরে। আর তখন থেকে যাই হোক আমাকে ভিডিও চলে, আমাকে নাটকগুলো সব চলতেছে। তো এখন ইউটিউব ফেসবুক যারা কন্টেন্ট ক্রিয়েটর বর্তমান আছে তাকে জ্ঞান দিব, ওরা জ্ঞান আমার ভিতরে নাই। তারপরেও যেহেতু ইনকাম করছে যতখানি জানি আমি, তার মানে তো বিশেষ কথা হলো বর্তমান যদি সোশ্যাল মিডিয়া একবার পারছে ইউটিউব ফেসবুক পারে না, তো আর নিজের ভিতরে কি যে আমার ভিতরে কি ট্যালেন্ট আছে, আমি কি পারি ওটা আমি বুঝতে বের করে নেবো। একটা ওর একটা আজকে ভিডিও, কালকে ভিডিও, আজকে ব্লগ বানাবো, কালকে র্যাপ দেবো, ওই দিনকে মঞ্চে গান গাইবো, ওই দিনকে কীভাবে বাজাইবো, ওই সব বাদ দিয়া দেওয়া নেবো আমি পারি কোনটা, আমি পারি কোনটা এটা যখন নিজে বুঝতে বের করে আসবো। আর সেই বস্তুটা যখন লাহে লাহে কষ্ট করতে করতে সেটা না একবার এসে পেয়েছে বলতে একদিন নিশ্চয়ই সাকসেস করবো। আর দ্বিতীয় কথা হলো নিজের যেটা ভুল নিজে ধরাই গেল যে আমি কিভাবে একটা